ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পারমিশন নিল না, কোন পথে যাব কি যাব না। বাড়ি থেকে বার হয়ে গেল। ইউনুসের কওমেরা বলল, হায় 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 হায়, নবীকে মেরেছি। সবাই মিলে আয় আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সবাই মিলে আল্লাহ আমরা ভুল করেছি, না বুঝে নবীকে মেরেছি, আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ গজব উঠিয়ে নিলেন, বলুন সুবহানাল্লাহ। ইউনুস নবী বললে গজব দেব বলল, আল্লাহ কই দিল না। ইটেন্ডার ঘাটে গেছে। কোন ঘাটে? ঘাটে গিয়ে বলছে, মাঝি ভাই আমাকে পার করানো চাই। ওদিক তো নৌকা আসছে। ইউনুস নবী নৌকার উপরে উঠেছে। মারাজাল বাহরাইনি আলতাকুয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা নদী সমানভাবে বয়ে যাচ্ছে। সেই নদী চোঁচো করে যেই উঠেছে, ইউনুস নবী যেই নৌকায় উঠেছে, তো নৌকাটা এরকম টলছে, কিস্তিটা বারবার। মাঝি বলছে, হ্যাঁ রে ভাই, বসিরহাট থেকে এলাম, গন্ডগোল হলো না, রিটার্ন এসে নৌকা টলছে। কিন্তু এই লোকটা এত সুন্দর, মাথায় পাগড়ি, মুখ ভরা দাড়ি, হাতে লাঠি, জুব্বা এত সুন্দর, গা দিয়ে সেন্ট বার হচ্ছে, কপালে নামাজ পড়া দাগ। এই লোকটা তো অন্যায় করতে পারে না। লটারি শুরু করলো। সেই লটারিতে ইউনুসের নবীর নামে নাম উঠল। সবাই বলছে কি ব্যাপার। আবার হলো। লাস্টে বলে একজন বলে উঠল, ভাই বারবার লটারি করছি, তোমার নাম উঠছে, তুমি যখন থেকে নৌকায় উঠোছো, নৌকা টলমল করছে, আমার মনে হয় তুমি তোমার মনিবের সঙ্গে কোনো নাফরমানি করেছো। মনিব বলতে আল্লাহ। ইউনুস নবী নামো ঠেলে যখন দরিয়ায় ফেলে দিল, বড় বড় মাছ দরিয়াতে নদীতে ভাসে। ইউনুস নবীকে গিলে নিল একটা মাছ, আরেকটা মাছ এসে ওই মাছটাকে গিলে নিল। একে তো একটা মাছের পেটে ইউনুস, আরেকটা মাছ ওকে গিলে। কটা হলো? নিয়ে মাছ নদীর মধ্যখানে মাছের একটা ঘর থাকে, গর্ত, ওই গর্তের ভিতরে ঢুকে গেছে। হজম হয় না, পেট ঘষছে। ইউনুস নবী মাছের পেটের ভিতরে এত বিপদে নিঃশ্বাস ফেলতে পারে না। এমন সময় দেখে ঝিনুকগুলো, মুক্তাগুলো, পাথরগুলো আল্লাহ জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনুস নবী মাছের পেটের ভিতরে জিকির ছেড়ে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দমে দম পড় রে মুমিন। লা ইলাহা, নেই কোন ইলাহ, ইল্লা আনতা, তুমি ছাড়া, ইন্নী কুনতু, আমি একজন, মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্গত। মহান আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফরসত দিলাম তারে, নাজাত দিলাম তারে বিপদ হইতে। মাস 40 দিন পরে নদীর তটে কিনারা বমি করে দিল। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে রোদ লাগলো, গোটাই গায়ে লোম উঠে গেছে, মাথার চুল উঠে গেছে, গোটাই শরীর সিদ্ধ হয়ে গেছে, পাগড়িগুলো ভেসে চলে গেছে। ভাটিয়ানো যারা গা ধুচ্ছিল নবীর পাগড়ি জুব্বা দেখে বলে, তো নবী ইউনুসের খোঁজ। নদীর তটে এসে ইউনুসকে পাওয়া গেল। আল্লাহ নবী ইউনুস উঠে 4 রাকাত শুকরানা নামাজ পড়লো।
ওই আসরের 4 রাকাত নামাজকে আমার আল্লাহ খুশি হয়ে বলো, নবী মুহাম্মদ তোমারই উম্মত যাবে জান্নাতে হে রাসূল। এ আমার নবী, দয়ার নবী, রহমতের কান্ডারি গো, আমি তোমার উম্মতের জন্য এই 4 রাকাত আসরের নামাজকে আমি মোতায়েন করে রেখেছি। এই রকম মহা বিপদ হইতে আমি আল্লাহ রক্ষা করব। আল্লাহর নবী বলে, আল্লাহ কি শ্রেষ্ঠ উপহার তুমি রেখেছো আমার উম্মতের জন্য। ও নবী, তারপর আসরের পরে ওয়াক্তে করিব, খুব নিকটে একটা নামাজ, যে নামাজটার নাম হলো মাগরিব। বেশি দেরিও হয় না, আজানের সাথে সাথে। সব নামাজে আজান দেরি হয়, নামাজে হয়, কিন্তু মাগরিব হয় সাথে সাথে। ও নবী, তুমি তো জানো কোরআনের 12 পারা 13 পারা আল্লাহ ঘোষণা দিয়েছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কোরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিরিন। হে নবী, তুমি তো লেখা জানো না, পড়া জানো না, আমি আল্লাহ তোমাকে একটা কিসসা শোনাচ্ছি। কিসসা আল্লাহ নিজেই কোরআনে বলছেন, নবী গো, এই পৃথিবীতে একটা নবী এসেছে, নাম হলো ইউসুফ, বাপের নাম হলো ইয়াকুব। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাহবিলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। ইব্রাহিমের বেটা ইসহাক, ইসহাকের বেটা ইয়াকুব, ইয়াকুবের বেটা ইউসুফ। কোরআন আল্লাহ বলছেন, তাই ভাইরা চক্রান্ত করে ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছিল। আর আল্লাহ পাক ওই কুয়া থেকে মিশর পর্যন্ত রাস্তা তৈরি করলো। ওর ভাইরা ফেলে দিল কুয়াতে, আর এরা কুয়া থেকে তুলে নিয়ে আল্লাহকে মিশরের প্রধানমন্ত্রী করলো। বলুন সুবহানাল্লাহ, কি আল্লাহর কুদরত। সেই ইউসুফ বিরহে ইয়াকুব কান্দে রে, ইউসুফের জন্য ইয়াকুব কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। যখন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বেলাওয়াতি জামা আর একজনকে দিয়ে ওর আব্বার কাছে পাঠালো, লাবিব বলে ওর নাম ছিল, নবী ইয়াকুবের বেটা লাবিব। যখন আল্লাহর নবীর কাছে বলল, ও নবী, তোমার বেটা ইউসুফ বেঁচে আছে, সে সাধারণ নয়, মিশরের উজিরে আজম। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আমার তো চোখ নাই, দেখতে পাবো না। বলে, এই বেলাওয়াতি জামাটা গায়ে দাও, এটা ইব্রাহিমের জামা, ইসহাক পেয়েছিল। ইসহাকের পরে নবী ইয়াকুব পেয়েছিল, ইয়াকুব তার ইউসুফকে দিয়েছিল। ওই জামাটা যখন চোখে কচলালো, চোখে করকর করে কচলে পানি পড়ে নবী ইয়াকুবের চোখ পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী ইয়াকুব জামাটা সামনে রেখে 3 রাকাত নামাজ পড়েছিলেন। সময় সংক্ষেপ, সূর্য ডুবে গেছে, তাড়াতাড়ি 3 রাকাত নামাজ পড়লেন। এই মাগরিবের নামাজ মহান আল্লাহ বললেন, হে আমার নবী মুহাম্মদুর রাসূল গো, আমি ইয়াকুবের ওই 3 রাকাত বিচ্ছেদের নামাজ, পুত্র শোকের নামাজ, তার কলেজা আর্তনাদ করা নামাজটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর তোমার উম্মতের জন্য প্রাইজ রেখে দিয়েছি। ও নবী, ফাসাকুনা ফিরাউনা রাসূলান, কোরআন আল্লাহ বলছে, হাল আতাকা হাদিস মুসা, তোমরা কি মুসার ঘটনা শোনো নাই? মুসাকে ফেরাউন তাড়া করলো, সামনে নীল নদ, পিছনে ফেরাউন, নারায়ে তাকবীর, জোরে বলুন। আরে ভারতের ফেরাউন যতই তাড়া করো, আল্লাহ রাস্তা বাতলে দেবে, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পথ দেখাবে কিনা? আল্লাহ জুলুমকারীকে কখনো ভালোবাসে না।
যতবার এই ভারতে জুলুম হয়েছে ততবার আল্লাহ মুসলমানকে রক্ষা করেছে কোনো না কোনো পথ দিয়ে। এখন হাজার রকম জিলাপির পেঁয়াজ দিচ্ছে, এই নেই এই নেই এই নেই এই নেই। যতই পেঁয়াজ খোলো না কেন, মুসলমানের রাস্তা কে দেখাবে? জোরে বলুন, আল্লাহ দেখাবে। আর অন্যায় করলে হাসিনার মতো লাথি খেয়ে পালাতে হবে, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। ফেরাউন যখন ঘিরে নিয়েছে, মহান আল্লাহ বলেন ইয়া বানি, নবী ডাকছেন ইয়া বানি ইসরাঈল যকুরু নিমাতি ওয়া আল্লাতি ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই বনি ইসরাঈলেরা, আয় ঈমান আমানকে রক্ষা করার জন্য দেশ ত্যাগ কর। জমি আছে, জায়গা আছে, খেজুরের বাগান আছে, ধানের গোলা আছে, উট আছে, গাধা আছে, এগুলো থেকে কেমনে পালাবো? আল্লাহ এর থেকে তো বেশি দেবে, চ। যখন নদীর কিনারায় গেছে তা ফেরাউন বলে দিয়েছে যত নৌকা সব শিল মেরে দে, কেউ পারাপারি করবি না। নদীর ঘাটে গিয়ে পিছনে ফেরাউন, সামনে নীল। মহান আল্লাহ বললেন মুসা হিয়া হাইয়াতুন তাসা, হাতের লাঠিটা মারো দরিয়াতে। আশাটা মারলো জমিনে, দরিয়া দুই পারে পানি দাঁড়িয়ে গেল। 40 গজ করে পানি দাঁড়ালো, 40 গজ। আরে পার থেকে পার পর্যন্ত রাস্তা হয়ে গেল। বনি ইসরাইল যাচ্ছে, ফেরাউন বলছে ধর 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 ধর। দরিয়ার মধ্যখানে ফাসা কাওনা ফেরাউন রাসূলা, দরিয়ার মধ্যখানে যখন চলে গেছে ফেরাউন, আল্লাহর নবী মুসা তখন দরিয়ার ওই কিনারায়, সাগরের ঢল নেমে এলো। অতল সাগরের সলিলে ফেরাউন ডুবে গেল। আল্লাহর নবী মুসা ওই পার হয়ে গেল। সন্ধ্যার একটু পর হয়ে গেছে, ফেরাউন ডুবে হালাক হয়ে গেছে। আল্লাহর নবী মুসা 4 রাকাত নামাজ আদায় করলেন। মহান আল্লাহ বললেন, ও নবী মুসা, তুমি শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ পড়লে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী গো তোমার উম্মতের জন্য এই 4 রাকাত নিয়ে দিলাম। একবার আদায় করলে ফজর পর্যন্ত ঘুমালে তার আমল নামায় নেকি লিখে দেওয়া হবে। এই যে নামাজটা আমি নবী গো তোমার উম্মতের জন্য রেখেছি। আল্লাহর নবী খুশি হয়ে, আল্লাহর নবী আনন্দ ভরে গেল। মহান আল্লাহ বললেন, হাবিব গো আর কি তোমার কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, ওগো আল্লাহ, আমি একবার জাহান্নাম দেখতে যাব। জাহান্নামের মালিককে বললাম, হে জাহান্নামের মালিক, এর জাহান্নাম দেখিয়ে দাও। আল্লাহর নবী গেলেন জাহান্নাম পরিদর্শন করতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখলেন একজনের পেট পাহাড়ের মতো উঁচু চিজ হয়ে শুয়ে আছে, আর পায়খানার দ্বার দিয়ে ভোমরা ভিমরুল সাপ বার হচ্ছে, চিৎকার করছে, কট পিটতে পারে না। বলল, ভাই বলো মালিক, হে জাহান্নামের মালিক তুমি বলো এ ব্যক্তি কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো সুদখোর। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, কোরআনে নিষেধ করে আল্লাহ সুদ খেও না। সুদ হলো তোমাদের জন্য জঘন্য হারাম। সুদের টাকা এত মিষ্টি নিয়ে 10 নিয়ে 20 করত, তাই ওর পেটের ভিতরে সেই সুদের মালগুলো গিয়ে পায়খানা দ্বার দিয়ে ঢুকছে, বার হচ্ছে, কামড়াচ্ছে, তাই ও চিৎকার করে। আর একটু দূরে গেল, দেখলো একজন ব্যক্তি সাঁতার কেটে নদীর ধারে আসলো। ফেরেশতা মুখে পাথর মারলো, ও আবার সাঁতরে চলে গেল। বলেন কে? বলে, ওগো আল্লাহর নবী, এই ব্যক্তি মা বাপের কষ্টদায়ক, মাতা পিতাকে দুঃখ দিত, মাতা পিতা কাঁদত, তাই তাদের চোখের পানিতে সাগর বরাবর হয়ে গেছে। জাহান্নাম পরিদর্শন করে জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এইটা অমুকের ঘর, এইটা অমুকের ঘর, এটা অমুকের ঘর। সব জান্নাতি ঘরগুলো দেখে, জান্নাতি বাগান দেখে
উম্মতের ঘর দেখলো, হাসান হোসেনের দেখলো, আবু বকরের দেখলো, নিজেরও দেখলো। ওখান থেকে আল্লাহর নবীকে নিয়ে আবার মসজিদুল আকসা এনে পৌঁছে দেওয়া হলো। মসজিদুল আকসা থেকে দুম্বা উড়ে উঠলো, বর্রাক পৌঁছে গেল বাইতুল মুকাদ্দাস থেকে পৌঁছে গেল হেরেম শরীফে। উম্মে হানির ঘরে ঢুকে গিয়ে দেখলেন যে শিকলটা উনি তুলেছিলেন শিকলটা তখনও নড়ছে, আর যে পানিটা উঁচু করেছিলেন গড়িয়ে যাচ্ছে, আর যে বিছানা থেকে উঠেছিলেন বিছানা তখনও গরম আছে। বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, আল্লাহ বলছেন ওয়াস-সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই লিলিমায় রাতের কসম, যখন আল্লাহ পাক রাত কেটে ফজর করে দেয়, আল্লাহর নবী ডেকে বলছেন উম্মে হানি, আরে জি আমি আজ রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, আর সারাদিন পাড়ি দিয়েছিলাম, আল্লাহর সঙ্গে কথা বলে জান্নাত জাহান্নাম দেখে এলাম। উম্মে হানি নবীর লুঙ্গিটা ধরে টান দিল, লুঙ্গিটা নিচে নেমে গেল, না ভিড়ে নিচে। হে আল্লাহ রাসূল গো, আপনার কথা মক্কার লোক সহ্য করে না, পাগল বলে, আর এই কথা বললে তারা উপহাস করবে। আল্লাহর নবী কাবা শরীফের দরজায় বসলেন। সুবহানাল্লাহ বলুন। মক্কাবাসী সব তৈরি হয়ে গেল। আবু জাহেল বলছে নিত্য নতুন তো অনেক কথা শোনো, আজ কোনো কথা আছে নাকি? বললে আজ দারুণ কথা আছে। তাহলে কি? বলে চাচা আমি আজ বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, তারপর আরশে আজিমে গিয়েছিলাম, আল্লাহর জান্নাত জাহান্নাম দেখে এলাম। আবু জাহেল বলছে এই তো সুযোগ রে, এতদিন একে পাগলা বলেছি কেউ মানেনি, আজকে 1 নম্বর পাগলা সাজাবো। নাউজুবিল্লাহ পড়ুন। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আমার নবীকে তোমরা পাগল বলিও না। ছুটে গিয়ে আবু জাহেল চিল্লাচ্ছে আবু বকর, আবু বকর, খুব তো হু হু করো, প্রত্যেক কথায় চিল্লাও, আজকের চলো পাগলা ধরা পড়েছে। নাউজুবিল্লাহ। বলে কেন? আচ্ছা বলো তো, কেউ যদি বলে 1 রাতের মধ্যে 7 আসমান জমিন ঘুরে এসেছি, বাইতুল মুকাদ্দাসে গেছি, এই করেছি ওই করেছি, বিশ্বাস হয়? আবু বকর বলছে অন্য কোন মানুষ বললে তো বিশ্বাস হয় না। বলে এই তো তোমার নবী বলেছে। বলে আল্লাহর কসম, একথা যদি রাসূলুল্লাহ বলে তাহলে সত্য বলেছে। এই কথাটা যদি রাসূলুল্লাহ বলে তাহলে সত্য। চলো এবার আবু জাহেল নবীর কাছে বলছে নবী বাইতুল্লাহর দরজা কটা, বাইতুল মুকাদ্দাসের জানলা কটা, বাইতুল মুকাদ্দাসের পথে কটা, বাইতুল মুকাদ্দাসের কোণা কটা? আল্লাহ নবী বলছে চুপ, আমি 1 রাতের মধ্যে গেছি বাইতুল মুকাদ্দাস, তাই প্রশ্ন করছো? আবু জাহেল তুমি বলো দিন, তোমার ঘরের দরজা কটা, তোমার ঘরের চৌকাঠ কটা, তোমার ঘরের জানলা কটা? তো তুমি কি বলতে পারবে? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি 7-8 বার বাইতুল মুকাদ্দাসে গেছি গো নবী, আপনি যদি গিয়ে থাকেন সত্য করে বলেন গো নবী, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানলা কটা, পথে কটা? মহান আল্লাহর নবী বলেন আবু বকর রে, আমি 1 রাত্রে কয়েক মিনিটের জন্য বাইতুল মুকাদ্দাস দেখেছি, তাই যদি এত প্রশ্ন হয় তাহলে শোনো। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। জিবরিল এইরকম ডানা মেলে দিল, এইরকম পর্দা টাঙিয়ে দেওয়া হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের তাজাল্লি বাইতুল মুকাদ্দাসে ফুললো,
আর জিবরাইলের ডানার উপরে ভিডিও ছবি উঠে উঠল। বলুন সুবহানাল্লাহ জোরে। আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, আবু জাহেল, এই দেখো বাইতুল মুকাদ্দাসের 26টা কোণা। আবু জেহেল বই দেখে বলল, ঠিকই বলেছো। বলো 13টা পথে, বলে ঠিকই বলেছো। 19টা জানলা, বলে ঠিকই বলেছো। 40টা চৌকাঠ, বলে ঠিকই বলেছো। একটা একটা করে যখন বলে, গোটাই মক্কাবাসী হা হয়ে আল্লাহর নবীর মেরাজের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে গোটাই বাইতুল মুকাদ্দাসের হুলিয়া একই, যারা আপনার অনুসারী হবে তাদেরকে হুর দেওয়া হবে। পুলসেরাত বানাইছি আমি, হে নবী পার করাবেন আপনি। বান্দা হলো আমার, উম্মত হলো আপনার। বান্দা হলো কার? উম্মত কার? নবী। সুবহানাল্লাহ বলুন। হে রাসূল, সব নিয়ামত আমি দিয়েছি তোমার এবং উম্মতদেরকে, যারা তোমার অনুসারী হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আবেদ হবে, যারা আবেদা হবে, আমি তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আপনাদেরকে ছোট্ট একটা ভূমিকা শুনলেন। এবার আপনারা বলুন কি শুনবেন? ওয়াজ শুনবেন না, নসিহত শুনবেন না, তাফসীর শুনবেন না, নবী জীবনী শুনবেন? কি শুনবেন আমাকে বলুন, সেটাই শোনাবো। আমার সব ভালো। আপনারা এনেছেন, আপনাদের তো একটা উদ্দেশ্য আছে দাদা। আচ্ছা, বুড়ো বয়সে গজল জানি আমি। আচ্ছা, মেরাজ। আচ্ছা, তাই হলো। মিম আইন রে আলিফ জিম মেরাজ, কয়টা শব্দ দিয়ে মেরাজ শব্দ। আল্লাহ রসুলের বয়স তখন 53 বছর। ক বছর? এই পৃথিবীর বয়স কত তখন? নবীর দুনিয়ার বয়স কত? 53 বছর। এই সময়কালীন নবী আমার শুয়েছিলেন। ঘরটার নাম হলো বাবে উম্মেহানি, আরবিতে বাবুল মানে ঘর। উম্মেহানি ছিল নবীর চাচাতো বোন, ঘরে শুয়েছিলেন। গভীর রজনী, ঘোর নিদ্রায় রত আল্লাহর হাবিব তাজদারে মদিনা, আল্লাহর নবী তাজদারে মদিনা মক্কার সরজমিনে জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করে 53 বছর কাটালেন তিনি মক্কায়। মহান আল্লাহ নতুন রাষ্ট্র কায়েম করবেন, তাই তার হাবিবকে ট্রেনিং দেবেন, ডিসিপ্লিন দেবেন, তরিকা শিখাবেন। দুনিয়ার কোন জায়গায় বৈঠক হবে না, দুনিয়ার কোন জায়গায় মিটিং হবে না। আল্লাহ আর আল্লাহ রাসূলের মিটিং হবে এক জায়গায়, আরশে আজিমে। বলুন সুবহানাল্লাহ। গভীর রজনীতে জিবরিলকে বললেন, জিবরিল আমার নবীকে গিয়ে ডাকুগা। আপনারা দেখবেন বিনা পারমিশনে নবীর ঘরে জিবরিলের ঢোকা নিষেধ। কি পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহর নবী ঘুমিয়েছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে ডাকো। আমার সেই শ্রেষ্ঠ মেহমান কোরআন দিলেন সিগন্যাল। আপনাদের ট্রেন স্টেশন বেশি দূর নয়, দেখবেন যদি নীল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে, ট্রেন সাঁ করে বেরিয়ে যাবে। হলুদ বাতি জ্বলে তো আস্তে আস্তে যাবে, আর লাল বাতি যদি জ্বলে তো দাঁড়িয়ে যাবে।
আগে রেল লাইনে ঘন্টা দিত, দিত কিনা, ঠং ঠং করে আবার দিত কিনা, নাড়া দিয়ে জানিয়ে দেয় ট্রেন আসছে, তোমরা সতর্ক হয়ে যাও। মহান আল্লাহ সিগন্যাল দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্রময় সেই স্রষ্টা ইসলাহ মানে ঘোরালেন, ভ্রমণ করালেন তার হাবিবকে। লাইলাম মিনাল, রাতের কিছু অংশে হেরেম শরীফ হইতে অর্থাৎ হারাম শরীফ হইতে মসজিদুল আকসা 1500 কিলোমিটার দূর মক্কা থেকে মসজিদুল আকসা। রাতের অন্ধকারে তার হাবিবকে নিয়ে ভ্রমণ করালেন। আলোক বর্ষণ পাড়ি দিলেন, লাইট ইয়ার পাড়ি দিলেন, গ্যালাক্সি পাড়ি দিলেন, আর্নিক গতি পাড়ি দিলেন, বার্ষিক গতি পাড়ি দিলেন, মধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিলেন। 7টা আসমান ভেদ করে আল্লাহর হাবিবকে আল্লাহ আরশে আজিমে পৌঁছে দিলেন। এই ঘটনাকে বলা হয়েছে মেরাজ, মানে দিদার বা মিলন বা সাক্ষাৎ। উম্মে হানির ঘরে নবী শুয়েছিলেন, জিবরিল নবীর ঘরে প্রবেশ করলেন। নবী ঘুমায়, ডাকলে ডিস্টার্ব হবে, ঘুমের ব্যাঘাত হবে। আদব কাকে বলে শিখুন। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদম মোবারকে গেলেন, আল্লাহর নবীর পাখানা জিভ দিয়ে জিবরিল চাটতে লাগলেন। এইভাবে জিভটা পায়ে ঠেকালেন। জিভের যে তক্তক শক্তা নবীর পায়ে লাগলো গরম এবং সুসুরি। নবী উঠে গেলেন, কে তুমি? বলে মান হাজিরুন আনা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ। কে তুমি? আমি জিবরিল হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ। ও কি করছো জিবরিল? আমাকে ডাকবে? কে তোমারে পাঠায়? চলে আমার আল্লাহ। এত গভীর রাত্রে তোমাকে ডাকুনি কেন ইয়া রাসূলুল্লাহ? ডাকলেও বিপদ, না ডাকলেও বিপদ। আপনি ঘুমিয়ে আছেন নবী, ঘুমের ডিস্টার্ব হবে। এই জন্য আদবের সহিত আপনার জিভের পায়ের তলায় আমি আমার জিভকে স্পর্শ করিয়েছি। নবী বললেন, জিবরিল, যে জিভ দিয়ে তুমি কোরআন নিয়ে গেছো গারে হেরা, ঠিক না? ঠিক কি না? সেই জিভটা তুমি কেমনে আমার পায়ে ঠেকাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিভটা হলো কর্পূর দিয়ে তৈরি, আর আপনার কদমটা হলো আল্লাহর নূর দিয়ে তৈরি। আপনার সিফাতি নূরে তৈরি। সুবহানাল্লাহ। তা কর্পূরের দাম বেশি না নূরের দাম বেশি? ভাই জোরে বলুন। তা আমি ভুল করেছি নাকি নবী? হে আল্লাহ রসুল, ওঠো গো দয়ার নবী, ঘুমায় না আর, চলো গো আল্লাহর নবী করিতে দিদার। হে আল্লাহর হাবিব, আপনি উঠুন। এই দুনিয়ার আলো বাতাস থেকে আসমান জমিনকে ভেদ করে নিয়ে যাওয়া হবে আপনাকে আরশে আজিমে। আল্লাহর হাবিব তাজদারে মদিনা উম্মতের কান্ডারে উঠলেন। নবীর দরজার গেটে যিনি পানি রেখে দিতেন, উজুর পানি, নাম হলো উম্মে আইমান, যিনি আমিনার দাসী ছিলেন, যার দুধ নবীও খেয়েছিলেন। কয়েকজন নারীর দুধ খেয়েছিলেন আল্লাহর নবী। একটা হলো আমিনার দুধ, একটা উম্মে আইমানের দুধ।
একটা হলো আবু লাহাবের বাঁধি আর একটা হলো হালিমা। তাহলে নবীর দুধ মা উম্মে আইমান পানি রেখে দিলেন, হে নবী উযু করুন। কোরআন নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম। হে ঈমানদাররা গো, ওই সময় তোমরা মুখখানা ধৌত করে নেবে যখন তোমরা নামাজের ইরাদা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজ পড়বে মনে করবে ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধৌত করে নেবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কোন পর্যন্ত ধৌত করে নেবে। ওয়ামসাহু বিরুসাকুম, মাথা চার ভাগের একবার মোসা করবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করবে। নবীর জীবনটা গোটাই সম্পূর্ণ কোরআন। সুবহানাল্লাহ বলুন। যেদিকে যাবেন কোরআন সেটিং রয়েছে গোটাই জীবনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পানি এনে দিতেন উম্মে আইমান, তা আইমানকে জিজ্ঞেস করলেন, আম্মা আপনি আমার জন্য এত উজুর পানি এনে দেন, গামছা এনে দেন, জুতো ঠিক করে রাখেন, দাঁতন ঠিক করে রাখেন, কি চান আপনি? উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা চাইবো তা কি আপনি দিতে পারবেন? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, কি চাও তুমি বলো। হুজুর দেবেন? বলল হ্যাঁ। বলে কাল কিয়ামতের দিন বিচার হয়ে যাবার পরে সবাই যখন জান্নাতে যাবে, হে নবী ওই জান্নাতের ভিতরে আমি যেন আপনার দাসী হয়ে উঠতে পারি। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ওগো দুধ মা, ওগো আমার মায়ের সই, ওগো আমার মায়ের দাসী, ওগো আমার দুধ মা। হাজার হাজার মানুষ জান্নাতে যাওয়ার পরে কারো দাসীর প্রয়োজন হবে না, গোলামের প্রয়োজন হবে না। তুমি আমার দাসী হতে কেন চাও গো মা? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার পরিচারিকা হই, দাসী হই, নিত্য প্রয়োজনে আপনি আমাকে ডাকবেন, আর আমি আপনার জন্য নিত্য প্রয়োজন খাবারগুলো এনে দেব। আপনার চাঁদ মুখখানা দেখে আমি ধন্য হব গো নবী। নবী বললেন, মা, জান্নাতের আশা মানুষ করে, বেহেশতের আশা করে, আর তুমি কিয়ামতের দিন হাসরে আমার জন্য খাদেম হতে চাও। যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার ঘর আমার ঘর পাশাপাশি আল্লাহ বানিয়ে দেবে। তুমি বার হলে আমাকে দেখতে পাবে, আর আমি বার হলে তুমি দেখতে পাবে। এর নাম কি? মোহাব্বত। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা। এই সুন্নাতের শব্দের অর্থ হলো মোহাব্বত। যারা নবীকে ভালোবাসে তারা নবীওয়ালা দেশ ধরবে, যারা নবীকে ভালোবাসে তারা নবীর চরিত্র আঁকড়ে ধরবে, যারা নবীকে ভালোবাসে তারা নবীর আখলাককে নেবে। আল্লাহ বলছেন, কদ আরসালনাকা ক্বাবলাকা, হে রাসূল, পৃথিবীর সব আইন আমি পরিবর্তন করে অনেকে, কিয়ামত পর্যন্ত তোমার কোন সুন্নত পরিবর্তন হবে না। কত সুন্দর আইন! তাই এই সুন্নত যারা মানে তারাই নবীর উম্মত। কই গো পাখা আনতে গেলে তো কি পাখা আনবো বললো তো এতক্ষণ লাগে। তো দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ভক্তিতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা নবী আমার উযু করলেন, সুবহানাল্লাহ বলুন। উযু যখন করলেন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, জান্নাতি পোশাক এনেছি গো নবী। অজহুম ফিল লিবাসিন তাইয়্যিবুন, হে নবী আপনার জন্য জান্নাতি পোশাক এনেছি, পরুন। আল্লাহ রাসূল বললেন, জিবরিল রে, আমি জান্নাতি পোশাক পরব, আল্লাহ আমাকে বেহেশতের পোশাক পরাবে, আর সেই বেহেশতের পোশাকই পরে আল্লাহর দিদারে যাব। আমার যে কাপড় আছে এই কাপড় কি হয় না? সে কি, আপনি আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, জান্নাতি পোশাক পরতে হবে। নবী বললেন, তাহলে বলো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতদের অবস্থা কি হবে? লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হাসরের ময়দানে তারা যখন জান্নাতে যাবে তাদের কি অবস্থা হবে? জিবরিল আমিন বললেন, হে নবী আমার আল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিনে যখন জান্নাতি ঘোষণা হবে তাদেরকে জান্নাতি লেবাস পরিয়ে বেহেশতে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে। জিবরিল বললেন, তাহলে ঠিক আছে। নবী পোশাক পরলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস-সামিউল আলীম। পোশাক যখন পরলেন, বললে, হুজুর একটা আপনার জন্য সোয়ারি আনা হয়েছে। সোয়ারিটা হলো ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়। হাজা বারকুন, বারকুন মানে বৈদ্যুতিক গতিপূর্ণ ঘোড়া, বিদ্যুৎ সংযুক্ত ঘোড়া। এই ঘোড়ার উপরে আপনি উঠুন, এর নাম হলো বারকুন। বারকুন মানে বিদ্যুৎ। এই বিদ্যুৎ গতিপূর্ণ ঘোড়ার নাম হলো বর্রাক। এর উপরে আপনি চলুন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আল্লাহর কাছে আমি যাব, আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আমি বর্রাকে চড়ব না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে পুলসিরাতটা হবে চুলের মতো সরু, খুরের মতো ধার, 500 বছরের রাস্তা। আমার উম্মত কেমনে হবে পার? কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন। একটু জায়গা দিও নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। 500 বছরের রাস্তা উম্মত কেমনে পার হবে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা নামাজ প্রতিষ্ঠিত করে আর তোমার প্রভুর নামে কুরবানি করে, সুবহানাল্লাহ বলুন। যারা নামাজ পড়ে আর প্রভুর নামে কুরবানি করে, কবে করে? ঈদুল আযহা কুরবানি করে কিনা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা তোমার প্রভুর নামে নামাজ পড়ে খুশি করার জন্য আর প্রভুকে উৎসর্গ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পশু কুরবানি করে, হাজা মিসলে বরাক, কিয়ামতের দিন তার সেই পশুগুলো এই বর্রাকের গতি হয়ে গিয়ে তাদেরকে পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কুরবানি পশুগুলো বর্রাকের ন্যায় হবে যদি নিয়ত ঠিক থাকে, যদি আল্লাহকে খুশি করার জন্য করে থাকে, তা ওই ঘোড়া তাদের জন্য হবে অত দ্রুতগামী হাসরের ময়দানে। সব আমাদের আমালের মধ্যে রয়েছে। ব্যাস নবী কবুল করলেন।
বর্রাকে চললেন হেরেম শরীফ থেকে, এইদিকে ৭০,০০০, এদিকে ৭০,০০০। বর্রাকের লাগাম ধরলেন জিবরিল, আল্লাহর নবী উড়ে উঠলেন হেরেম শরীফ মসজিদুল হারাম থেকে উড়ে চলে গেলেন ফিলিস্তিন। যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে আপনারা জানেন, ওই মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসায় পৌঁছালেন। কোনদিন যদি চান দেখে আসবেন, যেখানে নবী বর্রাক বেঁধেছিল সে জায়গাটা আজও আছে। আল্লাহর নবী মসজিদুল আকসায় যখন হাজির হলেন, ইহার পূর্বে যত আম্বিয়া, যত নবী এসেছিলেন, আল্লাহ পাক সব নবীদের আত্মাকে হাজির করলেন। বিশ্ব নবী তাজদারে মদিনাকে আল্লাহ ঘোষণা করলেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আপনি যে সমস্ত নবীদের সরদার, আপনি যে সমস্ত নবীদের নেতা, আপনি যে সমস্ত নবীদের কমান্ডার, হে নবী আপনি এদের ইমামতি করুন। সব আত্মা নবীর পিছনে ইমামতি করলো। আল্লাহর নবী ওদের সামনে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। কোরআন আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয় আপনি সমস্ত নবীদের সরদার, আর আপনি সরল এবং সঠিক পথের নবী। নামাজ আদায় হয়ে গেল। এই সময় আল্লাহর জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হলো। সেই সিঁড়ির উপরে অধ্যয়ন করি, এক পা এক পা করে বিশ্ব নবী তাজদারে মদিনা জিবরিল সাথে ছিলেন, মিকাইলের সাথে ছিলেন। প্রথম আসমানে পা দিলেন। প্রথম আসমানে পা দিয়ে দেখেন একটা গাছের গোড়ায় 1000 ছেলেরা খেলা করছে, আর একজন বয়স্ক মানুষ ডান দিকে যখন তাকান খিলখিল করে হাসে, আর বাম দিকে যখন তাকায় কান্নায় ভরে যায়। قال رسول الله يا اخي جبريل، হে জিবরিল, আনা শেখ জিবরিল কারা? জিবরিল বলেন, হে রাসূল, ইনি কে জানেন? জাতির পিতা হযরতে আদম। সমস্ত মানব জাতির যিনি পিতা, ইনি হল ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা যে আদমের সন্তান, আদমের সেই বেটা, সেই আদম ইনি। জোরে বলুন নারায়ে তাকবীর। এই জন্য ভারতবর্ষের মাটিতে দুটো দল হয়েছে। এক দল বলছে আমরা গরুর পেট থেকে হয়েছি, আর এক দল বলছে আমাদের পূর্বপুরুষ হলো মানুষ। আর রাষ্ট্রবিজ্ঞান বলে একটা বই আছে, লিখেছেন সেই বইয়ে তাদের পূর্বপুরুষ নাকি হনুমান, ওরা হনুমান থেকে হয়েছে, আর এরা গরুর পেট থেকে হয়েছে। আর আমরা কিসে পেট থেকে হয়েছি? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম। তাই কবি নজরুল গান গেয়েছে, মা হাওয়ার ওই দুটো সন্তান হিন্দু মুসলমান, মা হাওয়ার ওই দুইটি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি মসজিদে আজান। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে। মড়ক মানে বুঝেন, আগে কলেরা হতো, বমি হতো, একবার হেগে দুবার বমি করে অমনি শেষ, কলেরা বলা হতো, ওকে মড়ক বলা হয়। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমান যায় ভেসে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পায়? পায়, সবাই সমান পায়। এক বৃন্তের দুটি কুসুম এক ভারতে ঠাই,
দুইজনার ওই মাঠে রে ভাই সমান বৃষ্টি ঝরে, সব জাতির ওই সকলকে তার দান যে সমান করে। শাস্তি এত আজ আমাদের হীনা দশা, তাই এক বিন্তের দুটি কুসুম এক ভারতে ঠাঁই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারই নারায় তাকবীর। মুসলিম যার বানানো, হিন্দু তাকে আল্লাহ বানিয়েছে, বানায়নি। কিন্তু এত হীনা দশা কেন? বিশ্বাস যদি না হয়, কাল বসিরহাটের বাজারে, ময়লাখোলার বাজারে দেখবেন অনেক মিষ্টির দোকান আছে, নাই? জোরে বলুন। ওই মিষ্টির দোকানগুলো কাদের? অধিকাংশ হিন্দুর দোকানের। মুসলমান যদি হিন্দুকে ঘৃণা করে আর মিষ্টি যদি না নেয়, না খায়, দোকান চলবে? সিচিং ফাঁক হয়ে যাবে। মুসলমান যদি আলুর দোকানে আলু না নেয়, চাল না নেয়, হিন্দুর দোকানের পেঁয়াজ রসুন আদা যদি না নেয়, চলবে? কাপড় জামা ঘড়ি গোষ্ঠী শুদ্ধ যদি না নেয়, চলবে? সিচিং ফাঁক। মুসলমান যদি মাছ দোকানে মাছ না কেনে, চলবে? তবে মুসলমানকে দোষী করে বলে, নে রে ভারত থেকে দেবো, তোর বাপের দেশ। মুসলমান সাম্প্রদায়িকতা নয়, মুসলমান সম্প্রীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান একজন হিন্দুকে ঘৃণা করে না। হিন্দু আমাদের ভাই, তাই তার কাছে কলিকাতায় যত হোটেল সব হিন্দু। শিয়ালদার স্টেশনে লাইন ধরে মুসলমানরা, রেলের শ্রমিকরা সব লাইন ধরে হোটেলে ভাত খায়। কিন্তু দেখেছেন মুসলমানদের হোটেলে কোন হিন্দুকে খেতে অত সোজা নয়। কালকাটা চার দোকান করো ময়লাখোলাতে, বসবি না, খাওয়া তো দূরের কথা। কাকে তুমি দোষারোপ করছো? নীতান নীতি নাইতানাত্তানায় নিরীদাত জৈমনারং শরধায় গৃহীতবয়। শরবত মানুষ খায়, তা বলে শরবত কাউকে গা ধোয়াতে পারে না। কৃতবয় নাম শুভ সাত্রী মধু খায়, মধু কাকে গা ধুইয়ে না পাকি দূর করতে পারে না। সমুদ্র হেতি নাম জৈব নাতা নাতা বায়, কিন্তু নদীর পানি সাগরের পানি গা ধুলে শরীর না পাকে পবিত্র করে দেয়। ওং শান্তি সন্ধ্যা নম নমস্তিতে হেরি বয়। মুসলমানের দিল হলো দরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলবো, তবে বলবেন। আরে কি করে মুসলমান দরিয়া হলো? সুবহানাল্লাহ বলুন। মুসলমানের দিল কি করে দরিয়া হয়? বলে মুসলমান এক মাস রোজা করে, রাতে তারাবি নামাজ 20 রাকাত বেশি পড়ে, পড়ে কিনা? ভোর রাতের সেহরি খায়, ওটাও বেশি। ইফতার খায়, এটাও বেশি। এক মাস জীবনের পাঞ্জা লড়ে রোজা করে ঈদের আগে মাথা পিছু ফেতরা দিয়ে দেয়। ওর বিবির সকালবেলা ছেলে ট্যাঁ করেছে, উরু ফেতরা 9 মাসের কোয়াতি, আর ঈদের দিন সকালবেলা বাচ্চা হয়েছে, ফেতরা দেয় কিনা? এক নম্বর মুসলমান দরিয়া। নিদারানা নিদারানা নারাদিত বয় নাম বয়। মুসলমান সম্পত্তি জমা করে, 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই দেয় কিনা? ওং শান্তি কীর্তি নাম কীর্তি বয়, উৎসর্গ হেরি নাম সর্বভূত বয়। দামি দামি গরু ছাগল কেনে, দুম্বা কেনে, আল্লাহর নামে উৎসর্গ করে সেই গোশ এক হিচ্ছা বিলি করে দেয়। সেই ঠেলে নে জানা রে ভাই, তো হু হু করার কি দরকার? সেই তো ঠেলে যাচ্ছে ঘুর ঘুর করে, আরো জোরে কে? পাগলা দর্শক।
এত রাত্রে যে যাচ্ছি, জানছি যেখানে জলসা হচ্ছে, ঠেলে নিয়ে যায় না। সব মানুষ সুবহানাল্লাহ বলুন, কথা কোনো ভালো করে বুঝুন। তাহলে মুসলমান ওই কুরবানির পশুর চামড়া পর্যন্ত নিজে খায় না, চামড়া টাকা খায়, জোরে বলুন। কৃতবয় নাম স্থিতাবায়ঙ্কৃতা, অরদিত নাম বিধবার শাড়ি দেয়, এতিমের জামা দেয়, গরিবকে সাহায্য করে, একে অপরের বাড়িতে পৌঁছে দেয়। নিত্যিত্ব নৈতিত্ব হেরি চরিতাত্ম গরিয় শিবয়, পৃথিবীর মাটিতে মুসলিম ছাড়া এমন কোন জাতি আছে এতবার নিজের উৎসর্গ করে, একবার প্রমাণ করে দাও। অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং পরম নামং ইল্লং লা ইলাহা ইল্লাহর ফকিবা কর মুহাম্মাদং পরম পরম বাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। তারা দিনের মধ্যে 5 বার মসজিদে হাজিরে দেয়, কবার গো? কেউ আবার 6 বারও দেয়, দেয় না ভাই, দেয় না, 7 বারও দেয়। ইশরাক পড়ে না, পড়ে কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কত নীতি নৈতিত্ব চরিত্র এদের মধ্যে আছে দেখো। এরা তাহলে 5 বার যায় আল্লাহর পবিত্র ঘরে, হাজিরে দেয়। ওয়াক্তুল ফাউজুল তারা করে কি? 5 বারে নিজের মুখকে তারা পানি দিয়ে ধুয়ে নেয়। ওরা একবার কলগেট করবে, ফক 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 করে সকালবেলা, আর সারাদিন ভক ভক করবে মুখ। মুসলমান 5 বার অনেকেই দাঁতন করে, 5 বারই করে ভাই। তাহলে বলো কারা পরিষ্কার পরিচ্ছন্ন? বিশ্ব নবী তাজদারে মদিনা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াদিউনা আওলাদুন, ডান দিকে যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো হলো জান্নাতি, আর বাম দিকের যে বাচ্চাগুলো এলা হলো বেদীন। যারা দুনিয়াতে ঈমানদার হয়েছে তাদের আত্মাগুলো ডান দিকে ইল্লিন, আর দুনিয়াতে যারা বেঈমান হয়ে মরেছে তাদের আত্মা হলো সিজ্জিন। এই জন্য যখন তার বাপ্পা আওলাদের দিকে তাকায় আদম, আনন্দে আত্মহারা হয়ে যায়, আর যখন জাহান্নামীদের দিকে তাকায় তখন কান্নায় প্রাণ ভরে যায়। আল্লাহর নবী উঠবেন এমন সময় 2 গ্লাস পানি নবীকে পান করতে দেওয়া হলো। সাকাল্লাহু সারাহু ওয়াজহাকা জান্নাত মাসাহু। 1 বোতল পানি হলো দুধের থেকে সাদা, 1 বোতল পানি হলো মধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনটা খাবেন বলুন? হ্যালো, হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ভাই একটু জলসায় আছি ভাইজান। হ্যাঁ সকালে বললে ভালো হয়, না তো রাত 11টার পরে করবেন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ আপনি যখনই করবেন পাবেন। আমি স্টেজে আছি ভাই। হ্যাঁ তাহলে বিশ্ব নবী তাজদারে মদিনা, কুচবিহার থেকে বলছি। আল্লাহর নবী বিশ্ব নবী তাজদারে মদিনা কোনটা পান করবে? আল্লাহ রাসূল দুধের গ্লাসটা পান করলেন। জিবরিল আমিন হেসে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার উম্মতের চেহারায় দুধের মতো সাদা হবে। নাম্বার 2 আসমানে নবী উঠলেন। হযরতে জাকারিয়া, ইয়াহিয়া, ইউনূস এদের সঙ্গে দেখা করলেন।
তৃতীয় আসমানে উঠলেন, হযরতে আল্লাহর নবী দাউদ সুলাইমানকে দেখলেন। চতুর্থ আসমানে উঠলেন, হযরতে ঈসা ইবনুল মারিয়ামা নবী ঈসার সঙ্গে দেখা করলেন। পঞ্চম আসমানে উঠলেন, আইয়ুবীদের সঙ্গে দেখা করলেন। ছয় আসমানে উঠলেন, এমন সময় দেখলেন আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইল। সপ্তম আসমানে হযরতে মুসা কালিমের সঙ্গে দেখা করলেন। বিশ্ব নবী যাবেন, বলেন এমন সময় জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। দিদার করিতে নবী আল্লাহর কাছে যায়, মেরাজ করিতে এ নবী। উম্মে হানির ঘর হইতে গেলেন নবী বাইতুল্লাহতে। উম্মে হানির ঘর হতে নারায়ে তাকবীর। গেলেন নবী বাইতুল্লাহতে, বর্রাকের পিঠে নবী আকসাতে যায়, মেরাজ করিতে এ নবী। সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের বর্ডার। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া সফি আল্লাহ, আরে এক কদম যাওয়া যাবে না। সুম্মুম বুকুমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। এমন একটা জায়গায় পৌঁছেছি, এই বর্ডার, এপারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ, বিএসএফ আছে, আর্জেন্ট আছে, ইন্টেলিজেন্স আছে, তারের বেড়া আছে, গেলে ফায়ার করে দেবে। আর আমি জিবরিল বর্ডার অতিক্রম করলে আল্লাহর নূরে আমার ডানাটা জ্বলে যাবে, আমি আর যেতে পারবো না। উপায় এখানে কুদরতি ব্যবস্থা হবে। আল্লাহর নবী বললেন, আমি বসে আছি, মনটা সংকোচ মনে হচ্ছে। এমন সময় দেখি আমার পায়ের পাশে খড়মের শব্দ পাওয়া যায়, জুতোর শব্দ পাওয়া যায়। মানুষ হাজা তারিকাতুন কুসাল সাবিলাত তারিক, কেউ যখন হেঁটে যায় রাস্তায় জুতোর খাড়াম খাড়াম শব্দ আমি শুনতে পেলাম। কান লাগিয়ে শুনি, শব্দটা আমার চেনা চেনা লাগে, আমার বেলালের পদধ্বনি। নবী আছেন আরশে, কান আছে মক্কায়, কার পদধ্বনি? বেলাল। আল্লাহর নবী বললেন, বেলাল কি এমন আমল করো তুমি বলো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন তো কিছু বেশি জানি না। এক নম্বর নবী গো, আমার উজু যখন টুটে যায় আমি তখন উজু করিনি, বিনা উজুতে থাকি না। আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ি। আমরা শুধু শুক্রবার পড়ি, কিবার পড়ি তাও সবাই পড়ে না। কবল জমা করলে ঠেলে ঠুলে, আর যেই হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল পালন। আল্লাহর নবী বললেন, বেলাল এই আমলটা কখনো ছাড়িও না। এই আমালের কারণে আমি আল্লাহর নবী তোমার পায়ের শব্দ আরশে আজিমে শুনেছি। যার পায়ের শব্দ আরশে আজিমে যায় সে জান্নাতি না বেহেশতে পার, বলুন সুবহানাল্লাহ বলুন। কিন্তু দেখতে কত কুৎসিত ছিল বেলাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনেন, শুধু জলসা শুনলে হবে না, কম্পিউটারে কিছু লোড করেন। আজ থেকে মনে করুন না যে আজ থেকে ফজরের সময় তাহায়াতুল উজু পড়ব, এশারের সময় বেশি সময় পাবো, জোহর আসর না হয় পাবো না মাগরিবে, কিন্তু ফজর আর এশা তো পাবো। চেষ্টা করি, জীবনে দেখবেন উন্নত আসবে। আল্লাহর নবী তাজদারে মদিনা
বলে আমি বসে আছি একা, জিবরিল নাই। এমন সময় রফরফ নামে একটা বিছানা নেমে এলো। যারা দোতলা, তিনতলা, পাঁচতলায় লেফটি সিঁড়ি দেখেছেন তো, সুইচ টিপতো পু করে পড়ল। এর নাম হলো রফরফ। লেফটি সিঁড়ির মতো একটা বিছানা নেমে এলো। সেই বিছানার উপরে আমি উঠতে যাব। বিছানার শূন্যে আকাশের দিকে উঠল নিয়ে। কোনো নাই, কেউ নাই, ধরনী নাই, জিবরিল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই। শূন্যে উঠে আল্লাহর আরশে আজিমে পৌঁছলো। এমন সময় আমি নবী আমার জুতো দুখানা খুলে আল্লাহর আরশের উপরে উঠব। মহান আল্লাহ বললেন জিবরিল, মহান আল্লাহ বললেন হাবিব জুতো কেন খোলো? আল্লাহর রাসূল বললেন হে আমার রব্বানা, তুমি মুসাকে করছো মানা। সুবহানাল্লাহ বলুন। ওগো আমার পাক রব্বানা, তুমি মুসাকে করছো মানা। এই জুতো নিয়ে কেমন করে আরশে আজিমে আমি যাই? কোরআনে কারিমায় মুসা বলেছিল ওয়াইজ ক্বালা মুসা রাব্বি আরিনি। মুসা বলেছিল আল্লাহ রে আমি তোমাকে দেখব, হে আমার প্রভু আমি তোমাকে দেখব, তুমি কেমন? আল্লাহ বলছেন লান তারান্নি, মুসা রে আমাকে তুই দেখতে পাবি না। মুসা বলছে হ্যাঁ আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলেছিলেন কি ইজনাদাহু রাব্বু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। হে মুসা তুমি তোমার পবিত্র তুর পাহাড়ে ওঠো। মুসা যখন তুর পাহাড়ে উঠছে, পাহাড় গরম হয়ে গেছে। বলুন খালি পায়ে কি ওঠা যাবে? মুসা জুতো পায়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নী আনা রাব্বুকা ফাখনালা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আল্লাহ ডেকে বলছে নিশ্চয় আমি তোর রব বলতেছি ও মুসা। কোরআন বলতেছেন তোর জুতো দোকানা খোল। ফাখনালা লাইক, নালাইক মানে জুতো, তোমার জুতো দোকানা খোলো। মুকাদ্দাসি তুয়া, এটা পবিত্র তুর পাহাড়ে জুতো পায়ে দিয়ে ওঠা যাবে না। আরে তুর পাহাড় বেশি দামি না আল্লাহর আরশ বেশি দামি? হাজার গুণে দামি। মহান আল্লাহ বলছেন হাবিব জুতো কেন খোলো? বলো গো আল্লাহ তোমার আরশে আজিম বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। তোমার লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত করা আছে। আল্লাহ তোমার আরশের উপরে আমি উঠব। আল্লাহ কেমন করে জুতো পরে উঠি? আল্লাহ বলছেন হাবিব তোমার জুতোর তলার ধুলোতে আমার আরশ ধন্য হবে। ওঠো বন্ধু, ও দোস্ত মাহবুব, আমি তোমারে কত ভালোবাসি। মুসা কালিম আমাকে ভালোবাসতো, আর হাবিবুল্লাহ আমি তোমাকে ভালোবাসি। হে আমার দোস্ত ওঠো, বন্ধু আমার ওঠো, হে আমার হাবিব তুমি ওঠো। আল্লাহর নবী জুতো পায়ে দিয়ে ওঠো। আপনারা বলুন আমি এসেছি, এতগুলো লোক সালাম আগে আমি দেব না আপনারা দেবেন? যেহেতু আমি এসেছি সালামটা আমি দেব, উচিত তো এটাই। আপনারা এতগুলো লোক বসে আছেন, ফেল ফাইল বলে কথা, যে আগন্তুক তাকে সালাম দেওয়া উচিত। তা আল্লাহর নবী যাচ্ছেন আল্লাহর কাছে, সালামটা আগে কে দিবে? নবী দেওয়া উচিত ছিল, ঠিক কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, তুমি মক্কার মেহমান, তুমি আরবের দুলাল। আরশে আজিমে বন্ধুর বাড়িতে এসেছো। তো বন্ধুর বাড়িতে বন্ধু গেলে মিষ্টি নিয়ে যায়, ফল নিয়ে যায়, আপেল নিয়ে যায়, বেদানা নিয়ে যায়, আঙ্গুর নিয়ে যায়, খেজুর নিয়ে যায়, খরমা নিয়ে যায়, পেয়ারা নিয়ে যায়, যায় না? খালি হাতে যায়। কি এনেছো বন্ধু?
নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার নামাজ, আমার বন্দেগী, আমার আমাল, আমার শুকরিয়া, আমার জিকির, আমার ফিকির সব আপনার জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি, সব কিছু আপনার জন্য উৎসর্গ করে দিলাম। হে আল্লাহ গো, আপনি কে পেয়েছি, আমার নামাজ, আমার ইবাদত, আমার শুকরিয়া, আমার জানা, আমার গনা সব আপনার জন্য গো মহান আল্লাহ। মহান আল্লাহ খুশি হয়ে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক হে আমার নবী। কা হলো 1 বছর, কুম হলো বহু বছর, আর কুমা হলো দ্বিবছর। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হয়ে আমার দয়ার নবী। নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আমার প্রভু গো, আপনার হাবিবের উপর যে রহমতটা বর্ষণ হয়, এই রহমতটা আমার উম্মতের ওপর, সালিহীন উম্মতের ওপরে আর আপনার সালিহীন বান্দাদের ওপরে ভাগ করে দিন। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আপনার আবেদ, সালিহীন, মুত্তাকিন, আপনার হাবিবের ওপর যে রহমতটা আপনি বর্ষণ করেছেন, এটা সবার ওপর বর্ষণ ভাগ করে দিন। সিদরাতুল মুনতাহার নিচে ফেরেশতারা কান খাড়া করে শুনতেছিল আল্লাহ রাসূলের কি গোপন মিটিং হয়। যখন এই কথা আলাপ হয়ে গেল, এরা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা কোন উন্নত করবে জলসা? উনি 1000 টাকাই নবী দিবসে দান করেছেন। কাকে দি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি ওনার বাপ মার জন্য খুশি হয়ে এই নবী দিবসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ ওনার আশা আল্লাহ পূর্ণ করুন, মনস্কামনা পূর্ণ করুন, জানমাল আল্লাহ পূর্ণ করুন। আল্লাহ ওনার মা বাপের কবরকে জান্নাতুল ফেরদাউস দান করে বলুন আমিন। জোরে বলুন আমিন। এইবার শোনেন কি মজার জিনিস। এইবার দেখেন আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলকে বলেন, হে রাসূল, আপনি তো আমার তোফা এনেছেন উম্মতের গুনাহ, আপনি এবার বাড়ি যাবেন, আপনাকে কিছু তোফা দেব, আপনি কি নেবেন? ভাই, কুটুম বাড়ি আপনি গেছেন আর কুটুম আপনাকে তোফা দেয় না? কি দেবেন গো আল্লাহ? কি এমন তোফা? দুনিয়ার সব থেকে দামি জিনিস আপনাকে দেব গো রাসূল, যা কাউকে দিই নাই। হে আল্লাহর নবী তাজদারে মদিনা, আবার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা দান করলাম। 50 ওয়াক্ত নামাজ দেব। আল্লাহর নবী খুশি হলেন, আল্লাহর এত বড় তাবারক। ওখান থেকে এলেন মুসার কাছে। মুসা বলল, কি হয়েছে বলো? বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা বলল, হায় হায় ও নবী, সম্ভব নয়। আপনার উম্মতেরা, আমার বনি ইসরাইলরা, তারা 72 দলে ভাগ হয়েছে, আর আপনার উম্মতেরা হবে 73 দলে। আমার 72, আপনার হবে 73। 50 ওয়াক্ত পারবে?
আবার ফিরে গেলেন। হে আমার দয়াময় প্রভু, হে আমার জগতের মাওলা, আমার উম্মত পারবে না। মহান আল্লাহ কমাইতে কমাইতে 50-এর সৈন্যটা বাদ দিয়ে দিলেন। কত হলো? কত হলো? 50-এর সৈন্য বাদ দিলে থেকে যায় 5। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, খুশি আমি। আল্লাহ বলেন, হে নবী, আরো যদি কমাইতে চাও কমিয়ে দেব, কিন্তু নবী এর বর্ণনাটা তুমি শুনে না। আল্লাহ রসুল বললেন, ও গো আমার মহান আল্লাহ, কি এমন বর্ণনা বলো? বলে, এই পৃথিবীর মাটিতে আদম আর হাওয়াকে আমি পাঠিয়েছিলাম। আদাম মুসকুনান্তা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুল রাগাদান মিন হাইসু শিতুম। আল্লাহর আদমকে বললাম, আদম, হে আদম, যাও তুমি জান্নাতের ভিতরে, ওয়ালা কাদ কারামনা বানি আদম, হে বনি আদম, পৃথিবীতে যাও, যাও পৃথিবীতে। আদম মুসকুনান্তা ওয়া জাওজুকাল জান্নাতা, হে আদম তুমি দুনিয়াতে যাও, মিন হাইসু শিতুম, যা খুশি তাই খাও। কিন্তু আদম, লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের নিকটবর্তী হইও না। আদম আর হাওয়া দুজনে গাছের ফল খেয়ে ফেলল। আমার হুকুম হলো, ইযহাফিল আরদা, ওদেরকে জমিনে নামিয়ে দেওয়া হলো। আদম পড়লো ভারতে, হাওয়া পড়লো জেদ্দাতে। 350 বছর ধরে কাঁদলেন। 350 বছর কাঁদার পরে দুজনার যেখানে দেখা হলো, সেই পাহাড়টার নাম হলো জাবালে রহমত, মানে দয়ার পাহাড়। আরফার ময়দানে ওই পাহাড় হাজিরাও দেখে এসেছেন। ওই পাহাড়ের উপরে আদম আর হাওয়া কেঁদে বললেন, সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জুলুম করেছি আমাদের নফসের উপরে, এমন কাজ আর কখনো করিব না, আল্লাহ ক্ষমা করো। যখন তারা 2 রাকাত নামাজে পড়েছিল, সেই সময় সূর্য উঠছে, তার একটু পরে সূর্য উঠে গেল। ওই নামাজটার নাম হলো ফজর। ও নবী, তোমার উম্মতেরা যদি এইরকম 2 রাকাত নামাজে পড়ে আর আকাশ পাহাড় সমান যদি অপরাধ করে, আমি আল্লাহ মাফ করে দেব। কোরআন নাযিল হলো, ওয়াইজা কুজিয়াতুস সালা ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, আরে ফজরের নামাজের পরে আমার জমিনে তোমরা ছিটিয়ে যাও। ওয়ান্নাহারা মাশা, আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি। ওয়াসরাদাও ওয়াহাজা, আমি সূর্যটা প্রখর করে দিয়েছি। ওয়াজাল্লাল আরদা মেহাদা, আমি জমিনটা তোমাদের পদতলে বিছায়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমার জন্য বিবি বানাইছি আর বিবির জন্য তোমাকে বানাইছি। রাত যখন হয়ে যাবে, ওয়াজাল্লাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, আমি তোমার চোখে নিদ্রা দান করেছি। স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমিয়ে যাবে, স্বামীর মাথা বিবির বালিশে, বিবির মাথা স্বামীর বালিশে, এরকম একটা টাইম হয় না? এ ভাই চুপ করে আছেন কেন? আল্লাহ বলছেন, জুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি কি কাহিনী বলছি না গল্প বলছি না কোরআন না ফালতু বকছি? আল্লাহ বলছেন স্বামী আর স্ত্রী বালিশে মাথা দিয়েছে। কোরআন বলছে, জুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী এবং স্ত্রী প্রেম সাগরে পাগল হয়ে গেছি। দুজনের জ্ঞান নাই, হেতাহিত জ্ঞান নাই। দুজনে যখন উন্মাদ হয়ে গেছো, ইয়াখরুজু মিন
বাইনিস সুলবি ওয়াত তরাইব, ওই প্রেম সাগরের হাবুডুবু খেতে খেতে আমি তোমার পৃষ্ঠ হইতে রিপুটা আমি আল্লাহ কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। আলাম ইয়াকু নুতফাতাম মিম মানি, আমি সেই লুৎফা মানিটা তোমার বিবির পেটে আমি ফিল্টার করি, করার পরে মিনাজ দাও যাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে তারে আমি মেয়ে ছেলে বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে অস্বীকার করিস আমি তোর আল্লাহ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ভাবছো হিরো হয়েছো, মরবে না, মরে নাই। সুম্মা ইমিতুকুম, আমি তোমাকে মৃত্যু দেব যখন মরণ হবে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, যখন তোর মরণ হবে তুই এমপি হ, এমএলএ হ, আর প্রধানমন্ত্রী হ। আল্লাহ বলছে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোর নিঃশ্বাসটা আমি তোর হুলকুমে এনে ঘড়ঘড়াবো। ওয়া আনতুম হিনাইজিন, তোর বিবি বসে থাকবে, ডাক্তার বসে থাকবে, কম্পিউটার লাগানো থাকবে, অক্সিজেন দেওয়া থাকবে, কাজ হবে না, হবে। ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, তুই অসহায় হয়ে যাবে। ফজরের নামাজে তুমি কেমনে করো কাদা, জোহরে তো হতে পারে তোমারও জানাজা। বান্দারে দোস্তরে আল্লাহ বলছেন, বান্দা হে আমার নবী মুহাম্মদুর রাসূল, আমি তোমার উম্মতের জন্য 2 রাকাত ফরজ নামাজ দিয়েছি, এ আমার আদমের শুকরানা। কার নামাজ? আদম আর হাওয়া যখন কেঁদেছিল লুটিয়ে, আমি খুশি হয়ে এই প্রাইজটা, সাম্প্রাইজটা আমি তোমার উম্মতের জন্য তুলে রেখে দিয়েছি। হাজার হাজার বছর যদি কেউ পাপ করে আর এই 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে কাঁদবে, আমি আল্লাহ তাদের পূর্ণ পবিত্র করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আর কি সুন্দর টাইম বলেন তো ফজরের, ভালো টাইম না? কত মনোরম টাইম। আর আমাদের দেশে ও বাবা 3 হাত জিভ বার করে ব্রিজ পর্যন্ত হেঁটে যাবে, কি সুগার হয়েছে। এই ডাক্তার বড় না আল্লাহ বড়? ডাক্তার বলেছে 5 কিলোমিটার হাঁটলে তোর সুগার কমবে। আল্লাহ বলছে ভালো করে খুশি খুশি সহিত নামাজ আদায় কর, তোর সুগার কমবে। যত বড় কেরাত পড়েছো অত বড় রুকু করো, আর যত বড় রুকু করেছো অত বড় সেজদা করো। এটা তো নিয়ম। সুগার কমবে না, ডিগবাজি খেয়ে নামাজ পড়তে হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বান্দারে রাতের বেলায় উঠে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ে নাও, 6 রাকাত 8 রাকাত পড়ে, নাম হলো তাহাজ্জুদ, এক্সট্রা নামাজ। যখন তুমি নামাজে দাঁড়াবে ফজর হয়ে গেছে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে লাগো। কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। হায় রে, আমরা সেদিকে নাই। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কি সুন্দর ফজরের নামাজ আমি পেয়ে গেছি আমার উম্মতের জন্য। বড় প্রাইজ, বড় প্রাইজ, বড় প্রাইজ। যারা দেখবেন ফজরের নামাজ পড়বে সারাদিন তার মন ভালো থাকবে। বলুন সুবহানাল্লাহ। হে নবী, তারপরে একটা লম্বা টাইম আছে, ফজর থেকে জোহর, খুব লম্বা টাইম। তোমার মধ্যে উম্মতেরা জিকির করবে, ফিকির করবে, জীবিকা করবে বিবি বাচ্চার জন্য। আল্লাহ হাব্বু জুল আসফি ওয়ার রাইহান,
আমি বাগান দিয়েছি, বাগিচা দিয়েছি, তারা জীবিকা করবে জোহর থেকে ফজর লম্বা টাইম, বিবি বাচ্চার জন্য মেহনত করবে। আর যখন মসজিদে ডাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তারা মসজিদে চলে আসবে। এই যে জোহরের যে নামাজটা, ও নবী নামাজটা বড় দামি। আপনি তো জানেন পৃথিবীর সব থেকে একজন বড় বাদশাহ এসেছিল, চারজন, দুটো হলো কাফের, দুটো হলো মুসলমান। একটা হলো কাফের, তার নাম ছিল নমরুদ, একটা কাফের তার নাম হলো বখতে নাসার, আর দুজন হলো মুসলমান, একটা জুলকারনাইন আর একটা নবী সুলাইমান। গোটাই পৃথিবীর বাদশাহ এরাই চারজন ছিল। নমরুদ নিজের ঘরে ঘরে তিনি নিজের মূর্তি দিয়েছিল। ইব্রাহিম নবীর পিতার নাম ছিল আজার। আজারকে আল্লাহর নবী ইব্রাহিম জিজ্ঞেস করলো, হে আমার ইব্রাহিম, এই মূর্তিগুলো যাও বসিরহাটের বাজারে বিক্রি করে এসো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে আছাড় মারলেন। কার নাক ভেঙে গেছে, টাং ভেঙে গেছে, বাজারে নিয়ে গেল। কেউ ভাঙা মূর্তি নেবে? জোরে বলুন। কেউ দরও করে? ওর বাপ বলছেন, হ্যাঁ বেটা, আজ মূর্তিগুলো কেন নিল না? বলো, আব্বা জান, ওদেরকে মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, এদেরকে কারোর পা ভাঙা হাত ভাঙা বলে কেউ নিল না। বলে, হলো কি করে? ওরাই মারাপিট করেছে। আমি যখন মাথায় করে নিয়ে যাই তো বলছে আমি আগে বসবো, বলে আমি পাছে বসবো। টোটোর যেমন আগে পেছে বলে না, তোরা ওরা মারপিট করে ভেঙে ফেলেছে। বেয়াদব কোথাকার, ওরা মারপিট করতে পারে? এই যে বললেন আপনার আল্লাহ নিজেদের মীমাংসা নিজেই করতে পারে না, তো তোমার উদ্ধার করবে কি করে? তাই তো ইব্রাহিম নবীর এই খবর নমরুদের কাছে গেল। নমরুদ বলল, দাবি তোমাকে জ্বলন্ত আগুনে পোড়াবো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়, কমজাত কুফর জোরে ইব্রাহিম নবীজিরে আগুনে ফেলিবে বলিয়া ঘাস লকড়ি জমা করে বহুদা ময়দান পরে চারিদিকে দেওয়ালো ঘিরে। 40 বিঘে একটা মাঠ, 6 মাস লেগেছে কাঠ জমা করতে 40,000 লোকে। কম কাঠ, আগুন জ্বালায়ে দিল, খুব তেজ জোর হইল। তবে পাপী কহে সাবাকার, আর কেন করো দেরি? ইব্রাহিমে ফেলো ধরা ধরি, ফেলে দাও আগুন মাঝার। কোরআনের আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুনের খুব তেজ হয়েছে বলে ফেলে দাও। আগুনের তেজ জোরে কেহ না যাইতে পারে। আগুনের তেজ এত জোর, কেউ আর যেতে পারছে না। কি করা হবে? বলে একটা চরকের গাছ তৈরি করো। ওই চরকের মেলা এই জন্য মুসলমানদের হারাম। ওই চরকেতে বেঁধে বনবন করে ঘুরছে, তো কাটবে কে? নমরুদ বলল ওর বেটা ইব্রাহিমের বাপকে বললো কাটতে, কেটে দিল, আগুনের ভিতরে পড়লো। যেই আগুনের ভিতরে পড়েছে ইব্রাহিম, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির। সুবহানাল্লাহ বলুন। হে আল্লাহর নবী জিবরিল, আমি এসেছি। 500 ডানা আল্লাহ আমাকে দান করেছেন। 2টো ডানা মিলালে গোটাই পৃথিবী ছেয়ে যায়, একসঙ্গে মেরে আগুন নিভায়ে দেব। ইব্রাহিম বলতেছেন, জিবরিল রে, মায়ের দয়া বেশি না মাসির দয়া বেশি? কার দয়া বেশি? মায়ের দয়া বেশি না মাসির? মার কাছে মাসি হয় তো বলছে মায়ের দয়া বেশি। বলে ইব্রাহিম রে, চাচার দয়া বেশি না বাপের দয়া বেশি? বাপের দয়া বেশি। বলে ইব্রাহিম বলছেন, হুঁ আমার জিবরিল, তোরে কে পাঠাইছে বল? আমি তোর সাহায্য নেব কেন? আর তুই বা সাহায্য আমাকে করবি কেন? আমি যে আল্লাহ আমাকে বানাইছে, আমি সেই আল্লাহর সাহায্য চাই।
আগুনের ফেরেশতা এসে বলছে আমি নিভে যাবো। বলে তোর কে নিভতে বলো? তুই পুড়বি, তুই পুড়বি, আমি পুড়বো না। এটাই হলো আল্লাহর কারিশমা। এক্ষুনি যদি তুই নিভে যাস, নমরুদ বলবে আমি নিভিয়ে দিয়েছি দয়া করে। ও তুই জল, 40 বন্ধু তুই জ্বলবি, আমি জ্বলবো না। প্রমাণ করে দেব নমরুদের শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি। ফেরেশতা যখন এই কথা বলতে লাগলো, বিরক্ত করতে লাগলো, ইব্রাহিম এই আগুনে তোমাকে সাহায্য করি, সঙ্গে সঙ্গে ইব্রাহিম স্যালেন্ডার হলো। কি বলে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার চেহারাটা, আমার মুখমণ্ডলটা ওই দিকে করে দিলাম যিনি আকাশ এবং জমিনের মালিক। মহান আল্লাহ বললেন সাব্বাস ইব্রাহিম, ইব্রাহিম রে আমার ফেরেশতার সাহায্য নিলি না, আমার আগুনের ফেরেশতার নিলি না। আমি জানি তুই আমার খলিল, আমি ছাড়া কারোর সাহায্য চাইবি না। ওদের কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ লজ্জায় পড়ে যেতাম। তুই যেমন আমার কাছে চেয়েছিস নবী শোন, আমি আল্লাহ ফিল্ডে নেমে গেলাম। কুলনা ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন রে এ তুই ঠান্ডা হয়ে যা, এ আগুন রে তুই নিভে যা, খুব ঠান্ডা হোস না, আমার ইব্রাহিমের জাল লাগবে। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম যেন সহি সালামতে থাকে। আগুন ফুলের বাগান হয়ে গেল। নমরুদের বেটি বলছেন বাবা যান, আর কি রে চলো সাদর হোর উঠে দেখি ইব্রাহিম পুরসে কি পড়ে না থাকে। হর্ষ হয়ে গেছে। ছাদের ওপর থেকে বাবার বেটিতে দেখে ইব্রাহিম ফুলের বাগান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নমরুদের অগ্নি চুলি ইব্রাহিমকে দিলেন ফেলি, হাসিয়া ওঠে খোদার খলিল, আগুন হলো ফুল বাগান। বলুন সুবহানাল্লাহ। নবীজি আগুনের ভিতরে, আল্লাহ পাক তাকে এমন সহি সালামত রেখেছে। তখন নমরুদের বিটি বলছেন বাবা আল্লাহর নবীকে কেউ কি পোড়াইতে পারে? চুপ, আমার ঘর শত্রু দুশ্মন। বললে বাবা যান আমি বুঝতে পেরেছি আল্লাহ হয়েছে বটে, কিন্তু পাল্লা জানো না। আব্বা যান আগুনকে নিভায় না কেন? চিৎকার করছে গুপ্তে সাদি নামে মেশকো পাহাড়ে কুনিদ বাসাদ নারে দারাক্ত সুলতানে আসাদ খলিল নতু বাসাদ। গালতে বলছে হরে হারামি তুই কি হিজড়া হয়ে গেছিস? নমরুদ বলছে আগুনকে তুই কি হিজড়া হয়ে গেছিস, ওকে পোড়াইতে পারিস না? তখন আগুন বলছে গুপ্তি সাদি বাসাদ নমরুদ হাতি কুন বাসাদ নূর জ্বলন্ত সুলতান বাসাদ তুয়াদি তো বুনদ কুন। খুব তো গলাবাজি করছি, তুই একবার আয়। হিজড়া হয়েছে কি হয়নি বুঝতে পারি, ওকে ঢুকে দেখ না, তোর গোষ্ঠী শুদ্ধ সারখার করে দেবো। কেন পোড়াইতে জানিস না জানিস? মহান আল্লাহ আমাকে নিষেধ করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 40 দিন পরে আল্লাহর নবী ইব্রাহিম আগুন থেকে বার হলেন। আর বাইনায়মান 40 দিন পরে নবী আমার বার হয়ে উযু করে 4 রাকাত শুকরানা আদায় করলেন। সেই সময় সূর্য আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য মাথা থেকে একটু ঢলে গেছে। ইব্রাহিম বার হয়ে 4 রাকাত পড়লেন। এই ওয়াক্তে জোহর, এই জাহেরি ওয়াক্তটা আমি আল্লাহ ও নবী মুহাম্মদ রাসূল তোমার উম্মতের জন্য আমি এটা শুভেচ্ছা দিয়েছি, নোট করে কাউকে দিই নাই। তোমার ইব্রাহিমের এই 4 রাকাত নামাজটা আমি কবুল করে খুশি করে প্রাইজ রূপে তোমার উম্মতের
উম্মতের জন্য রেখেছি। এই রকম 4 রাকাত নামাজ যদি খুশুখুশি আদায় করে, জাহান্নামের আগুন যত তীক্ষ্ণ হোক না কেন আগুন তাদের ক্ষতি করতে পারবে না। ও নবী গো, এইবার বলো, জোহরের পর থেকে খুব নিকটতম একটা সময়, যার নাম হলো আসর। বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী, বলো এইটা তুমি নেবে কি না? বলো গো আমার আল্লাহ, বলো হে মহান প্রভু দয়াময়, হে আমার জগতের প্রতিপালক, এটা কোন সুখবর? বলো শোনো গো নবী, আমি একটা নবী পাঠিয়েছিলাম, ইউনুস ইবনে মাত্তা। ইউনুস এসে একটা নবীর ঘটনা খুব বিস্তারিত আছে, সংক্ষেপে মেরাজের ঘটনার সাথে তুলে ধরছি। এই যে নামাজগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে কত দামি, তাই আপনারা নিশ্চয়ই শুনেছেন না? অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়েছিলেন যে তোরা এ ভাই, মদও হারাম আর সুদও হারাম নাকি? আচ্ছা, মদ খেয়ে যদি মসজিদে ঢোকে ঢুকতে দিবেন? আর সুদ খেয়ে যদি মসজিদে ঢোকে চুমু খাবে। দুটোই তো গুনাহ। এ ভাই, দুটোই তো গুনাহ। এটা প্রকাশ আর ওটা গোপন। অনেকেই জানে ওই লোকটা সুদ খায়, কিন্তু তবু মসজিদের ইমামত করবে। ইউনুস ইবনে মাত্তা বলল, মদ খেও না, সুদ খেও না। সবাই বলছে, ভক ভক করছে, এরকম ধরে মার। ইউনুসকে ধরে মারলো। ইউনুস বলো, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমি যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। নবী বলছে, আল্লাহ, জালেমের জুলম থেকে আমাকে বাঁচাও আর ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ বলছে, আমি এখন তো গজব দেব, তো তোর কি হবে?